হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা আজকে উঠান ঝাড়ু দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো এদিকে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম সকালবেলা, আর বাবু এদিকে লাকড়ি কাটছিল। তো গ্যাস যদি শেষ হয়ে যায় তার জন্য লাকড়িটা আগে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো রাত্রে বাসন কতলা পড়েছে, আর এদিকে জলও শেষ হয়ে গেছে, তো জল চলে আসলো। তো এদিকে বাসনটাকে মেজে নিচ্ছিলাম বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা যদি কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা ভীষণ ভালো না, কারণ সর্দি জ্বর কাশি, ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, তো তার জন্য এতটুকু সমস্যা হচ্ছে। কারণ শরীরটা যদি ভালো না থাকে ভিডিও কিছু করতে ভালো লাগে না। তো এদিকে বাসনটাকে মেজে তারপর ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা একটু স্কিপ করে দেখো না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এদিকে বাসন ধুয়ে তারপর রেকের মধ্যে কত সুন্দর করে গুছিয়ে রাখলাম। মুখ ধুয়ে তারপর চা বসিয়ে দিলাম, একটু লিকার চা, আর সঙ্গে ছিল মুড়ি আর বিস্কিট, কারণ গলাটা ব্যথা করে, তো তার জন্য লিকার চাটা খেলে একটু কমবে। তো এদিকে চা খেয়ে তারপর কি রান্না করব। তো এদিকে মা লাল শাকটাকে ধুয়ে তারপর কেটে নিচ্ছে, কারণ আমি কাটলে মোটা মোটা হয়ে যায়, তার জন্য মা কাটলে একদম কুচি কুচি করে কেটে নিল। বাইরে রোদ্রে বসে শাকটা কাটছিল। এ দেখো কত সুন্দর করে কাটছিল, আমি এত সুন্দর করে কাটতে পারি না। তো এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে বসানো হয়েছে মাছের তরকারি। তো এদিকে শাকও বসানো হয়ে গেছে। তো এদিকে মাছের তরকারি, এখন তো গুঁড়া মাছ খেতে ভালো লাগে ধনে পাতা দিয়ে, এখন তো শীতের দিন, তো ভালো লাগে। তো এদিকে দেখো ফাইনাল লুক রান্না হয়ে গেছে। তো এই দেখো মাছের তরকারিটাও হয়ে গেছে, কত খেতে দারুণ হয়েছে বন্ধুরা, জানো অনেক। আর সঙ্গে ছিল মাংস তরকারি। এই দেখো মাংস কষানো, আর ঝোল খেতে ভালো লাগে না, লাল লাল মাংস তরকারি, উফ কি দারুণ খেতে। তো যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে। তো এদিকে রান্না করার পর এদিকে কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম, তো জল যেহেতু আছে তার জন্য তো ধুয়ে দিচ্ছিলাম কাপড় জামা। তো জল যদি থাকে কাপড় জামা ধুতেও ভালো লাগে, আর এখন তো শীতের দিন, সকাল সকাল কাপড় জামা না ধুলে তো একদম ভিজায় তাকে শুকাবে না একদম। এখন তো ছোটোবেলার দিন, ফটাফট ঘড়ির টাইম লড়ে যায়। তো এদিকে ধুয়ে তারপর রোদে দিচ্ছিলাম, আর আমার এখনও দেখো শীত শেষ হয়নি আমার শরীরে, এখনও চাদরটা আছে গায়ে, কারণ যেহেতু সর্দি জ্বর কাশি, তার জন্য মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, তার জন্য চাদরটা আর খুলিনি শরীরেতে। আর এদিকে রান্নাঘরটা ভাত খাওয়ার পর সকালে তারপর সুন্দর করে গোবর জল দিয়ে মুছে নিলাম। না মুছতে তো ধুলাবালি উড়ে একদম ভালো লাগে না। তো কত সুন্দর করে দেখে গ্যাসের চুলাটাও মুছে নিলাম দেখো, আর তোমাদের সাথে শেয়ার করে একদম ফাইনাল লুক শেয়ার করলাম। এদিকে দেখো ধনে পাতা লাগানো হয়েছে, দেখো এখন গাছটা উঠছে। তোমাদেরকে একদিন দেখেছিলাম যে মাটি কুবিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখো গাছটাও উঠে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমার বিছনার কি হাল ধরেছে। তো এখন বিছনাটাকে সুন্দর করে গুছাবো, কারণ বিছনা যদি এলোমেলো থাকে একদম ভালো লাগে না। যতটুকু পারি ঘর দুয়ার গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। এই দেখো কত সুন্দর করে গুছালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো কত সুন্দর করে গুছালাম। তো ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে
শেয়ার করব। তো একটা বিছনা গুছালাম, তারপর আরেকটা বিছনা গুছালাম, গুছিয়ে আর এখন তো শীতের